আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে এলাম। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ সাবুদানা। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এখানে একটি প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে আমি সাবুগুলা সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল ফুড কালার 1 চা চামচ, এসেন্স স্ট্রবেরি ফ্লেভার 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা 1/3 কাপ সাবু। এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে চালনিতে ঢেলে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এখন আবার একটি কড়াইতে পানি দিয়ে হলুদ রং 1.5 চা চামচ দিয়ে দিলাম। এসেন্স দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারের 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানা 1/3 কাপ দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে চালনিতে ছেঁকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আবারও একটি কড়াইতে পানি দিয়ে এখানে আমি 1/2 চা চামচ সবুজ ফুড কালার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এসেন্স লেমন ফ্লেভারের 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভেজানো সাবুদানা। সেদ্ধ হয়ে গেলে আবারও আমি এটাকে চালনিতে ছেঁকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে রেখে দেব। এখন কোনো কালার না দিয়ে শুধু 1/4 কাপ সাবুদানা আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে চালনিতে ছেঁকে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট চায়না গ্রাস। এটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। 4 টেবিল চামচ দুধ আমি এখানে সরিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। দুধটাকে আমি ভালো করে ঘন না হওয়া পর্যন্ত জাল করব। দুধ ঘন হয়ে গেছে, এখন আমি এর সাথে কর্নফ্লাওয়ারের মিক্সচার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। ঘন না হওয়া পর্যন্ত এটাকে আমি জাল করব। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ডিশ নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কালারফুল সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আমি কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখতে যে কি সুন্দর হয়েছে এবং সুস্বাদু হয়েছে, আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এখন আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। 1 ঘন্টা পর আমার পুডিংটা একদম জমে গেছে। এটা আমি পাশ দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নেব। কেটে একটা ডিশের মধ্যে এখন ঢেলে দেব। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না প্লিজ। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।